এই ম্যাপখানা তুমি রাখো। এতে রিক্টার্সভেল পর্বত ও যে নদীতে আমরা হীরা পেয়েছিলাম মোটামুটি ভাবে আঁকা আছে। সাহস থাকে সেখানে যেও, বড় মানুষ হবে। বুয়োর যুদ্ধর পর ওই অঞ্চলে ওয়াই নদীর ধারে দু একটা ছোট বড় হীরার খনি বেরিয়েছে, কিন্তু আমরা যেখানে হীরা পেয়েছিলাম তার সন্ধান কেউ জানে না। যেও তুমি। ডিয়েগো আলভারেজ গল্প শেষ করে আবার অবসন্নভাবে বালিশের গায়ে ভর দিয়ে শুয়ে পড়ল। এই অংশটুকু আমি পড়লাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি জনপ্রিয় উপন্যাস চাঁদের পাহাড় থেকে। আজকে কথা বলবো চাঁদের পাহাড় উপন্যাসটি নিয়ে। একটি রোমাঞ্চকর এবং চমৎকার ভাবে বর্ণিত অসাধারণ একটি উপন্যাস এই চাঁদের পাহাড়। মূলত চাঁদের পাহাড় একটি ভ্রমণ কাহিনী বলা যেতে পারে, সেই সাথে এক দুঃসাহসিক অভিযানের গল্প, যেখানে শঙ্কর নামের এক বাঙালি যুবক আফ্রিকা ভ্রমণে বের হয় এবং সেখানে সে সন্ধান করে হীরার খনি, সেই সাথে সোনার খনির। আদেও কি সেই খনির সন্ধান শঙ্কর পায়? কিভাবে সেই ভয়ঙ্কর মরুভূমি, জঙ্গল, পাহাড় সে পাড়ি দেয়? আদেও কি সে বেঁচে ফিরতে পারে? কি হয় তার পরিণতি? তার সঙ্গীদেরই বা কি হয়? এই সব কিছুর চমৎকার বর্ণনা পেতে হলে পড়তে হবে চাঁদের পাহাড় বইটি। এই বইটিকে কিশোর উপন্যাসও বলা যায়, তার কারণ শঙ্করের যে দুঃসাহসিক অভিযানের গল্প সেটা যে কোনো কিশোরকেই আকৃষ্ট করবে। এই ছুটির মধ্যে চাঁদের পাহাড় বইটি আমি দ্বিতীয়বারের মতো পড়লাম এবং আবারও আমি বরাবরের মতোই মুগ্ধ হয়েছি। মূলত চাঁদের পাহাড়ের যে নায়ক বা প্রধান চরিত্র শঙ্কর, সে এক বাঙালি যুবক, কিন্তু সে খুবই সাহসী, বুদ্ধিমান, তেজোদ্দীপ্ত। তার প্রথম থেকে ইচ্ছা থাকে যে সে বিভিন্ন দেশে ভ্রমণ করবে, ঘুরে বেড়াবে, কারণ এই মধ্যবিত্ত বাঙালিয়ানা জীবন ঠিক তার পছন্দ নয়। সে চায় রোমাঞ্চকর কিছু, সে চায় ঘুরে বেড়াতে, দেশ বিদেশ থেকে বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করতে। আর একদিন এই সুযোগ চলে আসে। তার পাড়া প্রতিবেশী এক জামাইবাবুর মাধ্যমে সে আফ্রিকায় একটা চাকরির সুযোগ পায় এবং তার সাথেই তার আফ্রিকা যাত্রা শুরু। সেখানে গিয়ে বিভিন্ন ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর সব ঘটনার সম্মুখীন হয় শঙ্কর। সে ব্ল্যাক মাম্বা সাপের কবলে পড়ে, এছাড়া ভয়ঙ্কর সিংহের মুখোমুখি হতে হয় তাকে। তারপরেও সে কিন্তু দমে যায় না। তার জীবনের লক্ষ্য, তার জীবনের স্বপ্ন তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। একদিন তার সাথে দেখা হয় বিখ্যাত পর্বতারোহী এবং এক দুঃসাহসিক অভিযাত্রীর, যার নাম ডিয়াগো আলভারেজ। এই ডিয়াগো আলভারেজের সাথে শুরু হয় তার এক নতুন অধ্যায়, যেখানে তারা ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে বন জঙ্গল ভেদ করে এগিয়ে যেতে থাকে হীরার খনির সন্ধানে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আলভারেজের পরিণতি কি হয় সেটা আপনারা এই বইটি পড়লে জানতে পারবেন। এবং এখানে যে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো বর্ণনা করা আছে, যেমন তারা আগ্নেয়গিরির সম্মুখীন হয় এবং জ্বলন্ত আগ্নেয়গিরি পতিত হওয়ার যে বর্ণনা, সেটি যে কোনো পাঠককে ভীষণভাবে মুগ্ধ করে। এবং এই বইটির একটি বিশেষত্ব হচ্ছে, মানে সবকিছুই আমাদেরকে ওই কল্পনার জগতে নিয়ে যায়, যেখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাই যে আমরা হয়তো সেই জঙ্গলে হারিয়ে যাচ্ছি, সেই দুঃসাহসিক অভিযাত্রায় আমরাও বুঝি সাথী। ঠিক এরকমই খুব দারুণ এক অনুভূতি এই চাঁদের পাহাড় বইটি পড়ে আমরা পেতে পারি। এছাড়াও বিভিন্ন যে জীব জন্তুর বর্ণনা দেওয়া আছে, বুনিপ নামে এক ভীষণ আকার প্রাণীর বর্ণনা দেওয়া আছে, সেই সাথে বিভিন্ন আদিবাসীদের বর্ণনা, তাদের জীবনযাত্রারও কিছু অংশ, এবং খুব অল্প কিছু সরঞ্জাম নিয়ে কিভাবে শঙ্কর আলভারেজ এই দুঃসাহসিক অভিযান শেষ করে এবং তাদের পরিণতি কি হয়, এই সমস্ত কিছুর দারুণভাবে এই বইয়ে বর্ণনা পাওয়া যায়। এবং আরেকটি মজার ব্যাপার হলো, আলভারেজ যে আলভারেজের মুখে শঙ্কর যে গল্পগুলো শোনে, যেখানে জিম কার্টারের গল্প সে শোনে, যেগুলো শুনে সে আরো আকৃষ্ট হয়,
এবং আমরা মোটামুটি ভৌগোলিকভাবে ওইসব অঞ্চলের একটা বর্ণনা পেয়ে যাব, যেটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে আসলেও মানুষের সাহস বা মানুষের একটা উৎসাহ তাকে তার স্বপ্ন ছুঁতে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায়। এরপর যখন একটা ভয়ঙ্কর গুহার মধ্যে শঙ্কর পথ হারিয়ে ফেলে এবং সেখানে সেই 1880 সালের আত্মিলীয় গাত্তি নামে একজনের কঙ্কাল সে খুঁজে পায় এবং সেই কঙ্কালের সাথে সে একখানা চিঠিও পায় এবং সেই চিঠির বর্ণনা, সেই সাথে আত্মিলীয় গাত্তির যে বর্ণনা, সেটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে এবং এই বইয়ের ওই অংশটা আমার ভীষণ প্রিয়। শেষ পর্যন্ত কি শঙ্কর হীরার খনির সন্ধান পায় বা শেষ পর্যন্ত কি বাঙালি সন্তান বাংলার বুকে ফিরে যেতে পারে? এই সমস্ত কিছু জানতে হলে আপনারা পড়তে পারেন চাঁদের পাহাড় বইটি। এটি নিয়ে সিনেমাও বানানো হয়েছে, তবে আমার মনে হয় যে সিনেমা যারা দেখেছেন বা যারা দেখেননি, দেখার আগে অবশ্যই এই বইটি পড়ে নিতে হবে। এই বইটি পড়লে আমরা আসলেই নিজেদেরকে আহ অনেক সমৃদ্ধ করতে পারবো এবং সবচেয়ে যেটা ভালো লাগা চাঁদের পাহাড় বইটি মানে পড়লে, সেটা মানসিকভাবে খুব ভালো লাগা কাজ করে এবং একটা প্রশান্তি কাজ করে। তো কিশোর উপন্যাস, কিশোররা তো অবশ্যই এটা পড়তে পারবে। সেই সাথে সুযোগ থাকলে আপনারাও চাঁদের পাহাড় বইটি পড়ে দেখতে পারেন এবং বই নিয়ে এরকম চমৎকার সব আলোচনা পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই বই নিয়ে কাজ করা বা বিভিন্ন গল্প, কবিতা, জীবনের যাপন, এই সবকিছু নিয়ে আলোচনা করা, গল্প করা, শেয়ার করার জন্যই আমার এই ইউটিউব চ্যানেল। আশা করি আপনাদেরকে পাশে পাবো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।